কয়েকদিনের টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে। এতে এখন পর্যন্ত ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও ২ জন। বন্যার কারণে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে কর্তৃপক্ষ। ১৯৯৩ সালের পর প্রথমবারের মতো ত্রিপুরার ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে কর্তৃপক্ষ। রাজ্যের সাম্প্রতিক ইতিহাসে এটিকে উল্লেখযোগ্য ঘটনা হিসেবে অভিহিত করেছে। এর ফলে ৫,৬০০ পরিবার নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। অবিরাম ভারী বর্ষণে এই অঞ্চলে ব্যাপক ক্ষতি হয়েছে, যার ফলে জলাধারের পানির স্তর বেড়ে যাওয়ায় ৩১ বছর পর এই গেট খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়ার কারণে বন্যা পরিস্থিতি আরও জটিল হয়েছে। সমভূমিতে নদীতে পানি ধারণ ক্ষমতার বাইরে চলে গেছে, ফলে কৃষিজমি এবং আবাসিক অঞ্চলসহ অনেক এলাকা এখন নিমজ্জিত হয়েছে। হাজার হাজার বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। রাজস্ব সচিব ব্রিজেশ পাণ্ডে বলেছেন, ভারী বৃষ্টিপাতের কারণে রাজ্যের দক্ষিণ ত্রিপুরা ও গোমতী জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। মঙ্গলবার ২০ আগস্ট তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বাগাফায় ৩৭৫.৮ মিলিমিটার, বেলোনিয়ায় ৩২৪.৪ মিলিমিটার এবং অমরপুরে ৩০৭.১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ৩৫ পর্যন্ত বাঁধের ৩টি গেটের মধ্যে একটি খুলে দেওয়া হয়েছে। ত্রিপুরার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে যাওয়া হাওড়া নদী বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায়, ধলাই নদী মৌলভীবাজারে, মুহুরী নদী ফেনী জেলায় এবং খোয়াই নদী সিলেটে প্রবেশ করেছে। ফেনীর ফুলগাজী ও পরশুরামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। শৈলিয়া, চিথলিয়া, সাতকুচিয়া, সাহাপাড়া, জগৎপুর সহ বিভিন্ন গ্রামে ১.৫ লাখ মানুষ ঘরে আটকে আছে। এদিকে ভারতীয় পাহাড়ি ঢলের পানির তোড়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর তলিয়ে গেছে। পানি উঠেছে আশেপাশের অন্তত ১০টি গ্রামে। পানির তোড়ে একটি অস্থায়ী সেতু ভেঙে আখাউড়া আগরতলা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।